সবাইকে সুমনস গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন যে কেন শিক্ষক নিয়োগে 32,000 প্রার্থীকে নিয়োগ দেওয়া হলো, যেখানে শূন্যপদ ছিল 68,390টি। এবার যেহেতু ইন্ডেক্সধারীরা আবেদন করতে পারেনি বা 35+ ঊর্ধ্বরা আবেদন করতে পারেনি, তারপরেও কেন 68,390টি পদের মধ্যে মাত্র 32,000 প্রার্থীকে নিয়োগ দেওয়া হলো। শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তি ফল প্রকাশ করা হয়েছে। 32,000-এর বেশি প্রার্থী শিক্ষক পদে প্রাথমিক সুপারিশ পেয়েছেন। রোববার রাতে চতুর্থ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ বা প্রার্থীদের প্রাথমিক সুপারিশ করা হয়েছে। রাত 10:15টায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এক কর্মকর্তা দৈনিক শিক্ষা .comকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রার্থীদের SMS পাঠানো হচ্ছে। 32,439 জন প্রার্থী প্রাথমিক সুপারিশ পেয়েছেন। তবে মহিলা ও কারিগরি কোটার প্রার্থী না পাওয়ায় 68,000-এর বেশি শিক্ষক পদের সবগুলোতে এবার প্রার্থী সুপারিশ করা হয়নি। এবারও প্রার্থীদের প্রাথমিক সুপারিশের পর পুলিশ ভেরিফিকেশন হবে। পুলিশ ভেরিফিকেশনের পর চূড়ান্ত সুপারিশ করা হবে। রাত 11টায় প্রকাশিত এক নোটিশে NTRCA জানিয়েছে, নির্বাচিত প্রার্থীরা SMS পাচ্ছেন। এছাড়া NTRCA-র ওয়েবসাইট www.ntrca.gov.bd ও শিক্ষক নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট http://ngi.teletalk.com.bd ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে প্রার্থীর ফল দেখতে পারবেন। কারিগরি কারণে কেউ SMS না পেলে NTRCA-র ওয়েবসাইটে প্রাথমিক নির্বাচনের ফল দেখা যাবে। বিভিন্ন এমপিভুক্ত কলেজের 31,508 শিক্ষক এবং মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের 36,882 শিক্ষক নিয়োগে গত ডিসেম্বরে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল NTRC থেকে। গত 29 ডিসেম্বর থেকে এসব পদে আবেদন শুরু হয়। 29 জানুয়ারি রাতে আবেদন করে 1 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত ফি জমা দিতে পেরেছিলেন প্রার্থীরা। 68,390টি শিক্ষক পদে নিয়োগ পেতে প্রায় 1,01,000 প্রার্থী আবেদন করেছিলেন। তো আসলে এখানে যদিও পদ ছিল 68,390টি, সেখানে সুপারিশ করা হয়েছে 32,000+, অর্থাৎ 32,400 সামথিং প্রার্থীকে। তো এরপরেও হয়তো বা এই চতুর্থ গণবিজ্ঞপ্তির দ্বিতীয় স্টেপে হয়তো বা রেজাল্ট হতে পারে। তো যাদের রেজাল্ট আসেনি, তো তাদের আসলে আমি অপেক্ষা করতে বলবো না। তো তারা যে যে কর্মে ছিলেন সেসব কর্মেই নিযুক্ত থাকবেন। তো যদি কপাল ভালো হয়ে থাকে তো অবশ্যই এর দ্বিতীয় ধাপের সুপারিশে আপনি শিক্ষক হতে পারেন বা আপনার নাম আসতে পারে।